সোনার সকালের সোনার তোমার মুখে প্রকৃতি হাসছে আজ সহজ সুখে, প্রকৃতি হাসছে আজ সহজ সুখে। সবুজে সবুজে তুমি সেজেছ মাগো, আদরে আদরে তুমি ডেকেছ মাগো, সকালের সোনার তোমার মুখে প্রকৃতি হাসছে আজ সহজ সুখে, প্রকৃতি হাসছে আজ সহজ সুখে। আগামীর স্বপ্ন বুকে প্রকৃতি হাসছে আজ সহজ সুখে, প্রকৃতি হাসছে আজ সহজ সুখে। সুখে দুঃখে প্রকৃতি হাসছে আজ সহজ সুখে, প্রকৃতি হাসছে আজ সহজ সুখে। সবুজে সবুজে তুমি সেজেছ মাগো, আদরে আদরে তুমি ডেকেছ মাগো, সকালের সোনার সকালের সোনার তোমার মুখে প্রকৃতি হাসছে আজ সহজ সুখে, প্রকৃতি হাসছে আজ সহজ সুখে, প্রকৃতি হাসছে আজ সহজ সুখে। কি খবর রহমত, কোথায় যাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাবারে আমার নানা বাড়ি যাইতাছি স্যার। নানা বাড়ি যাচ্ছ ভালো কথা, কিন্তু পুটলা পুটলি নিয়ে নানা বাড়ি যাওয়া কেন? স্যার আপনি আমার শিক্ষক, আপনারে মিশা কমু না। নানার কাছে যাইয়া কমু কোনো বড় লোকের মাইয়ার লগে আমারে বিয়া করাতে, আর হে হসুর বাড়ি ঘর জমাই থাকুম। বলো কি তুমি রহমত, তুমি শেষে ঘর জামাই হবা? আর এই জন্য তুমি কাজ কাম ফেলে নানা বাড়ি যাচ্ছ? তোমার ক্ষেত খামারি দেখবে কে? ক্ষেত খামারি আর করুম না স্যার, পোষাইতাছে না। সারের দাম বাড়ছে, কীটনাশকের দাম বাড়ছে, ডিজেল কেরোসিনের দাম বাড়ছে, অথচ সবজি বাজারে আনলে দাম নাই। টেলিভিশনে খবর দেখাইতেছে ঢাকা শহরের সবজির আগুন দাম, আর আমাকে দিতেছে পানির দাম। হ্যাঁ, এটা সমস্যা বটে। কিছু লোভী ব্যবসায়ী ফরিয়াদের জন্য এটা হচ্ছে, কিন্তু তুমি ঘর জামাই থাকলে কি সমস্যা মিটে যাবে? আমার তো সমস্যা মিটে গেল স্যার, আমি তো বাচ্চা গেলাম। হ্যাঁ, তুমি বেঁচে গেলে। গরু, ছাগল, ভেড়া এসব প্রাণী কি করে জানো? শুধু নিজে খায়, অন্যের কথা ভাবে না। তুমি কি তাদের মতো শুধু নিজে খেয়ে বেঁচে থাকতে চাও? হাসাই তো, এইটা তো আমার মাথায় আয় নাই। পরের রোজগার খাইয়া নিজে বাঁচনের মতলব করতাছি। তুমি ভিডিপি সদস্য না? জি স্যার। ভিডিপিতে ট্রেনিং করেছো না? জি স্যার। শুধু আমি না, এই গ্রামের 32 জন পোলা আর 32 জন মাইয়া ট্রেনিং করেছে, কিন্তু তাতে লাভ হইল কি? কেন? আমরা ভাবছিলাম ট্রেনিং করলেই চাকরি বাকরি পামু,
তার তো কিছু দেখতাছি না। তারা কি বলেছে? হেরা বলেছে পথ দেখাই দিলাম, কাম কাজ শিখাই দিলাম, অহন কাম করে নিজের ভাগ্য নিজে করাও। আর তুমি নিজের ভাগ্য গড়ার বদলে অন্যের ভাগ্যে ভাগ বসাতে যাচ্ছ। ভুল হয়ে গেছে স্যার। দেখো, আমি একজন আনসার কমান্ডার ছিলাম। আনসার ভিটিপি মানুষকে স্বনির্ভর হয়ে সম্মানের সাথে বেঁচে থাকতে শেখায়, ঘর জামাই হতে শেখায় না। জি স্যার, অহন কি করুম, এর একটা বুদ্ধি দেন। সবাইকে খবর দাও, আমরা আলোচনা করে সমাধান খুঁজে বের করব। জি। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, দেশের মানুষ কষ্টে আছে, আমরা আমাদের সাধ্যমতো এর একটা প্রতিকার খুঁজে বের করতে হবে। জি স্যার, এ ব্যাগটির খবর দিতেছি, না না বাড়ি আর যাবো না, ঘর জামাই থাউম না। সাবাস, এই তো সাহসী মানুষের কথা। চলো তাহলে বাড়ি ফিরে চলো। আরিফ গোলদার, জি হুজুর। জানো, যে লোক স্বপ্ন দেখতে জানে না সে কখনো উপরে উঠতে পারে না। আমি ইউনিয়নের চেয়ারম্যান হতে চেয়েছিলাম, হয়েছি। আচ্ছা, এখন আমার কিসের স্বপ্ন দেখা উচিত? এমপি হওয়ার স্বপ্ন দেখেন উচিত, তারপর মন্ত্রী, মাননীয় মন্ত্রী মহোদয়, তখন খালি সেলাম আর সেলাম হুজুর। গুড গুড, তুমি আমার মনের কথা বুঝতে পারো। এই নাও, এই নাও। দেখো, আমি হতে চাই সিংহ পুরুষ। আমার থাকবে অনেক ক্ষমতা, থাকবে জনবল, থাকবে অর্থবল। হুজুর, আরো অর্থ জোগানের লাইগা আপনার দুই পোলারে চাকরি করতে বিদেশে পাঠালে হইতো না? গাধার মতো কথা বললে। আরে, অর্থবিত্ত করার সুযোগ বাংলাদেশে যেমন আছে, পৃথিবীর কোথাও এমনটি নাই। জি হুজুর, জি হুজুর। ইউনিয়নের চেয়ারম্যান হয়ে এত এত করছেন, আর এমপি হলে, মন্ত্রী হলে তো টাকার উপরে শুয়ে থাকতে পারবেন হুজুর। হ্যাঁ, এমপি হতে পারলে দুই ছেলেকে ব্যবসায় লাগাই দেবো। তখন টাকা কামানোর দুটো যন্ত্রই আপনার হাতে থাকবে, একদিকে ক্ষমতা, অন্যদিকে ব্যবসা হুজুর। এমন সুযোগ ছাড়া যাবে না হুজুর। এমপি এবার হুঁডি লাগবো। অহন থেকে এলাকার সবগুলো সংগঠনের নেতৃত্ব দিতে হইব, পরিচিত হইতে হইব হুজুর। কেমন কেমন? মসজিদ কমিটি, বাজার কমিটি, স্কুল ম্যানেজিং কমিটি সহ আরো যত কমিটি আছে হুজুর, ব্যাগগুলো নিতে হইতে হইব। আর কেউ বিরোধিতা করলে ক্যাশ। ঠিক ঠিক ঠিক, চল কৌশল খুঁজে বাইর করি। চলেন হুজুর। টেলিভিশন চাচা, ও টেলিভিশন চাচা, আরে খারাও খারাও খারাও, আজ টেলিভিশনে খবর দেখছো তো? এই নজর আলী টেলিভিশনের খবর না দেখলে দেহে কেটা? আরে এরই লাগেই তো গ্রামের ব্যাবাক মানুষ তোমার টেলিভিশন চাচা ডাহি। অহন কও, আজ টেলিভিশনে কি খবর শুনলা? আজ দিনটা বড় খারাপ যাইতাছে। অবরোধ শুরু হইছে, ঢাকায় মিছিল চলতাছে, আরেক দল মিটিং করতেছে, দুই দলে মিললা মারামারি লাগিয়া গেছে। কেডা যে কোন জোড়ের আর কেডা যে কারে মারতাছে এটা বুঝন যাইতেছে না। কফি টেলিভিশন চাচা? হাসাই কইতাছি, মিছিল থেকে ইট মারতাছে, গুল্লি মারতাছে, আরে পিড়াইয়া পিড়াইয়া মানুষ মারতাছে। 7 জন মারছে। চাচা, আমাকে দেশে এগুলো কি শুরু হইলো? আরে দুনিয়ার মানুষে জানে বাংলাদেশ একটা গরিব দেশ, এরপর বছর বছর দুর্নীতিতে প্রথম হইতাছে। আর অহন দেশের নেতারা জোট বাইন্দা খুনাখুনি করতেছে। হারা দুনিয়ার মানুষে টেলিভিশনে এই বর্বরতা দেখতাছে। শরমে মইরা যাইতাছি রহমত, মইরা যাইতাছি। ঠিকই নজর ভাই, এটাই আমাদের দুর্ভাগ্য। নজর ভাই, পৃথিবীর অনেক দেশ আমাদের থেকে পিছিয়ে ছিল, আমাদের চেয়ে গরিব ছিল। সে দেশের নেতারা দেশকে উন্নতির দিকে নিয়ে গেছে, দেশ গড়েছে। আর আমগো নেতারা আমগরে পিছের দিকে টাইন্ডা লইতাছে, আর দেশ গড়ার বদলে নিজেগো ভাগ্য গড়তাছে। আমরা কই আসিলাম আর কই লয়ে যেতেছে? স্যার, কোন হানে যায় এই দুর্গতি শেষ হইব? নিরাশ হয়েও না, রাত যত গভীর হয় সোনালী সকাল তত এগিয়ে আসে। দেশের বর্তমান চরম অবস্থা দেখে মনে হচ্ছে খুব শিগগিরই একটা পরিবর্তন আসবে। নজর ভাই, জি, এখন বলো, তোমার মেয়ের বিয়ের কত দূর? কথাবার্তারা ঠিক হয়ে গেছে। এই মাইয়া তো ভিডিপিতে ট্রেনিং কইরা দর্জি হইছে। আচ্ছা, 2 পয়সা রোজগারও করতেছে। এই পাত্র পক্ষ এক কথাই রাজি হয়ে গেছে। তাহলে আর দেরি করছো কেন? দেরি করতেছি মানে ওই একটু ভয় পাইতাছি। ভয় পাচ্ছ? কিসের ভয়? বাজারে ব্যাবাক জিনিসের দাম তো বেশি,
কেমনে আত্মীয় স্বজনের পাতে দুইটা ভাত দিমু অপেক্ষা করতাছি যদি দামটা একটু কমে। সব কিছুই যদি আমদানি করতে হয় তাহলে কি করে দাম কমবে নজর আলী? নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে দেশে উৎপাদন কমে গেছে, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় চাহিদা বেড়েছে, যার ফলে সরকার বাধ্য হয়ে সেসব বিদেশ থেকে আমদানি করছে, আর লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে। মনে হইতাছে মাইয়ার বিয়ার দেওয়ান যাইব না। চিন্তা করো না নজর ভাই, আমাদের উর্বর মাটি আছে, পানি আছে, জনশক্তি আছে। এসব পণ্য নিজের দেশে উৎপাদন করব, তাহলে দেখবে দাম কমে যাবে। আমরা সেই ব্যবস্থাই করছি। টেলিভিশন চাচা, ওই আনসার ভিডিপি ব্যাংক থেকে লোন লইয়া আর আমরা নিজেরা চাঁদা দিয়া একটা তহবিল করছি। সেই টাকা দিয়া এলাকার বেবাক এক ফসলি জমি অনাবাদী জমিতে চাষের কাম শুরু করছি। আরে আমি যে অবাক হয়ে যাইতেছি, সারা দেশে যদি এইরকম শুরু হইয়া যায় ওই তাইলে আমাকে দরকারি জিনিস কিনতে বিদেশে যাওয়ার লাগবো না, আর বাজারে জিনিসের দামও বাড়বো না। স্যার আমি যে একটা ভয় করতাছি। তোমার আবার কিসের ভয়? মাথার ঘাম পায়ে ফালাইয়া ফসল ফলামু আর ব্যাপারী রায়ে কইব পানির দাম, নিরুপায় হইয়া এগো সব মাল দিয়া দিমু। না রহমত, আমি সে চিন্তাও করেছি। আনসার ভিডিপি সমিতির তরফ থেকে ন্যায্য মূল্যে সকল পণ্য কিনে আমরা নিজেরাই ঢাকা পাঠিয়ে দেব। তাইলে আর ভয় নাই স্যার, ফরিয়ারাও আমাকে ঠকাইতে পারবো না। হ্যাঁ, এটাই এখন আমাদের লক্ষ্য। এখন চলো তাহলে আমরা সবাই কাজে লেগে যাই। জি স্যার, জি জি, চলো চলো। বুঝলেন হুজুর, স্কুল মাস্টার কেরামত আলী আনসার বিডিবির সদস্যা এবং গ্রামের যুবক বয়সী পোলা মাইয়া লইয়া সমিতি করছে। হ্যাঁ, এলাকার সকল অনাবাদী জমিতে পেঁয়াজ, রসুন, ডাল, সরিষা, তিল, সূর্যমুখী এইসব হাবি জাবি চাষ করতেছে। আরে কোন খবরটা জামশেদ চৌধুরী জানে না কও? আপনি সব জাইনাও চুপ করে বইয়া রইছেন। তাহলে কি করব? ঘাড়ে লাঠি মারবো? ঘাড়ে লাঠি মারলে হবে না হুজুর, লাঠি মারতে হইব মাথায়। এই কার মাথায় লাঠি মারবো? স্কুল মাস্টার কেরামত আলীর মাথায় মারতে হইবে হুজুর, নইলে বিপদ। হ্যাঁ, তোমার মতি ভ্রম ঘটেছে আরিফ গোলদার। আরে স্কুলের মাস্টারকে মারলে পুরো এলাকার লোকজন খেইপা যাইবো, এটা জানো না? আহারে, হুজুর কেবল লাঠির মারটাই বোঝে, বুদ্ধির মারটা বুঝতাছে না। কেমন কেমন? এইভাবে যদি চলতে থাকে হুজুর, একদিন মাস্টার সাপ হইব চেয়ারম্যান, হেউ বইব এমপি। হ্যারে, আপনার 2 বেলা সালাম দন লাগবো হুজুর। বলো কি? এই এই তাহলে কি করতে হবে? মিডিয়া কথা কইয়া লোভ দিয়া আগে সমিতির সভাপতি হন লাগবো। ওই যে মাস্টার সাহেব এদিকে আইতেছে। ঠিক আছে ঠিক আছে। ওই যে আমগো চেয়ারম্যান সাহেব, ওনারে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছো কেরামত আলী? জি, আল্লাহর রহমতে ভালো আছি। তোমার সুনাম ছড়ায়া পড়ছে সারা ইউনিয়নে। গ্রামের বেকার ছেলে মেয়েদের নিয়া উন্নয়নমূলক কাজে হাত দিছো, খুব ভালো কথা। আল্লাহর এই পাপি বান্দাও তোমাকে ভালো কাজে সাহায্য করতে চায়, তারেও দলে নাও। 3 পাখিয়া গ্রামের বাইরে কাউকে আমরা নিচ্ছি না। আমি 3 পাখিয়া গ্রামেরও চেয়ারম্যান। দেখো কেরামত আলী, একটা সংগঠনকে আগায় নিতে হইলে কিছু কিছু প্রভাবশালী লোক রাখতে হয়। এই রহমতকে সহসভাপতি করো আর আমাকে সভাপতি করো, তা সম্ভব নয় চেয়ারম্যান সাহেব। কেন সম্ভব নয়? কমিটি তৈরি হয়েছে অনেক আগে, কাজ অনেক দূর এগিয়ে গেছে। রহমত ভালোভাবে তার দায়িত্ব পালন করছে, তাকে পদ থেকে সরানোর কোনো যুক্তি নেই। চেয়ারম্যান জামশেদ চৌধুরী কোনো যুক্তি ছাড়াই কাজ করে, জানো না? জানি, এখানে ওটা চলবে না। কেরামত আলী, এত বড় দুঃসাহস তোমার? জামশেদ চৌধুরীর মুখে মুখে কথা বলো। সাহস দুঃসাহসের কথা নয়, এটা ন্যায্য কথা। আমাদের সমিতি আমরা ভালোভাবে চালিয়ে নিতে পারবো, আপনাকে দরকার হবে না। হ্যাঁ, তার মানে তুমি আমাকে সমিতিতে নেবে না? না। না কেন? সমিতির দুয়ার তো সবার জন্য খোলা থাকে, আমাকে নেবে না কেন? আমার দোষ কি? এই ইউনিয়নের যে কটা সংগঠন আপনি ঢুকেছেন তার সবগুলো থেকে আপনি অর্থ আত্মসাৎ করেছেন, সেগুলোকে ধ্বংস করেছেন। আপনার মতো অসৎ লোককে আমরা সমিতিতে নিতে পারি না। আমি অসৎ লোক? কেরামত আলী, জামশেদ চৌধুরীর ক্ষমতার দাপট নিশ্চয় তোমার জানা আছে। তুমি মাস্টার মানুষ, শিক্ষিত এবং বুদ্ধিমান। যদি ভালো থাকতে চাও
তাহলে এখনই আমার কাছে ক্ষমা চাও। অসম্ভব। স্যার সন্ত্রাসীদের গডফাদার, দুর্নীতিবাজ, হাজার অপকর্মের হোতা জামশেদ চৌধুরীর কাছে শিক্ষক কেরামত আলী ক্ষমা চাইতে পারে না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে কেরামত আলী, দেখা যাবে। স্যার এইটা আপনি কি করলেন? আপনি তাকে অন্যভাবে এড়ায় যাইতেন। তুমি চেনো না জামশেদ চেয়ারম্যানকে, কোনোভাবেই এড়ানো যেত না। মাস্টার হাসাই কইছেন একজোট 22 জানুয়ারি সংসদ নির্বাচন করব না, আর নির্বাচন করতেও দিব না। আরেকজোট কইতাছে হেরা নির্বাচন করবই। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? পুরা দেশের মানুষ দুই ভাগ করে মারামারি লাগাই দিল। অহন গ্রামেও হারা হেই নমুনাই দেখাইতাছে। স্যার স্যার চেয়ারম্যান লোকটা ভালো না, হ্যাঁ আপনার এটা বিপদে ফালাই দিব। ফেলুক আমাকে বিপদে, তবু সমিতিটা বাঁচুক। তাকে সমিতিতে নিলে এটাকে ধ্বংস করত। তোমরা যাও যাও, তোমরা যার যার কাজ করো। কাজ করেই আমাদের দেশকে গড়তে হবে, দিন ফেরাতে হবে। ফিরাবো 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 আবার সোনালি সেদিন ফিরাবো, জগৎ ভরে সুখের সৌরভ ছড়াবো আবার ছড়াবো, ছড়াবো আবার ছড়াবো। ফিরাবো 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 আবার সোনালি সেদিন ফিরাবো, জগৎ ভরে সুখের সৌরভ ছড়াবো আবার ছড়াবো, ছড়াবো আবার ছড়াবো। পুকুর ভরবে মাছে রে ভাই, গোলা ভরবে ধানে, গোয়াল ভরা গরু চাষি কণ্ঠ ভরবে গানে। পুকুর ভরবে মাছে রে ভাই, গোলা ভরবে ধানে, গোয়াল ভরা গরু চাষি কণ্ঠ ভরবে গানে। কুমার জেলে তাঁতির প্রাণে আশার প্রদীপ জ্বালাবো, ছড়াবো আবার ছড়াবো, ছড়াবো আবার ছড়াবো। আরো উৎসব পালা পার্বণ চলবে বছর ভরে, দিন বদলে লাগবে ছোঁয়া প্রতি ঘরে ঘরে। আরো উৎসব পালা পার্বণ চলবে বছর ভরে, দিন বদলে লাগবে ছোঁয়া প্রতি ঘরে ঘরে। নতুন দিনের নতুন আলোয় সবার জীবন ভরাবো, ছড়াবো আবার ছড়াবো, ছড়াবো আবার ছড়াবো। ফিরাবো 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 আবার সোনালি সেদিন ফিরাবো, জগৎ ভরে সুখের সৌরভ ছড়াবো আবার ছড়াবো, ছড়াবো আবার ছড়াবো। ফিরাবো 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 আবার সোনালি সেদিন ফিরাবো, জগৎ ভরে সুখের সৌরভ ছড়াবো আবার ছড়াবো, ছড়াবো আবার ছড়াবো। মাস্টার, ও মাস্টার একটু খাড়াও।
আজ সকালে বাজারে তো ভীষণ গোলমাল হয়ে গেল। আমগো রহমতের লগে দোকানদারের খুব কথা কাটাকাটি হয়েছে। কি ব্যাপারে? ওই যে রহমত আইতাছে। কি হয়েছে রহমত? স্যার, বাজারের দোকানদারেরা একজোট হইয়া সয়াবিন কেরোসিনের দাম 2-3 টাকা বাড়াই দিছে। তারপর? আমি জিজ্ঞাসা করলাম হঠাৎ দাম বাড়লো কেন? দোকানদারেরা কইলো শহরে যে আড়ত থেকে মাল আনে সেইখানে দাম বাড়ছে। আচ্ছা, তখন আমি বুদ্ধি করে ঢাকায় ফোন করলাম। হেরা কইলো গত এক সপ্তাহে তেলের দামই বাড়ে নাই। আচ্ছা, তারপর? দোকানদারে কইলাম দাম তো তোমরাই বাড়াইছো, শহরে তো বাড়ে নাই। তখন তারা উল্টা পাল্টা কওয়া শুরু করলো। কইতাছে বেবাকা কিনতাছে, তোমারে তো মাথা ব্যথা কিসির, তুমি গায়ে পড়ে ঝরগা করতেইছো কে? এ গোলমালটা তো ওইখানেই লাগে মাস্টার। আরে দোকানদারেরা দাম যতই বাড়াক খরিদ্দারে কোনো প্রতিবাদ করে না। হ, এইখানে তাই হইলো, কোনো খরিদ্দার কোনো কথা কইলো না, আর যার যার মতন কিনা লয়ে গেল গা। হ। তাহলে ব্যবসায়ীরা দাম বাড়াবে না কেন? দেখো, যতদিন সাধারণ মানুষ সচেতন না হবে, প্রতিবাদ না করবে, ততদিন ব্যবসায়ীদের ইচ্ছা মতো দাম বাড়াবেই। রহমত, তুমি ঠিক কাজ করেছো। এখন অন্যদেরও সচেতন করো যেন অন্যায়ভাবে দাম না বাড়ায়। চলো চলো নজর ভাই, আমরা একটু ঘুরে আসি। হরিপদ, রহমত, তোমরাও যাও। চলো হরিপদ দা। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাস্টার সাহেব, আমাদের সাথে আপনাকে একটু থানায় যেতে হবে। থানায় যেতে হবে কেন? আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? আছে। কি অভিযোগ? থানায় গেলে আপনি জানতে পারবেন। তবে এটুকু বলতে পারি, আপনি একজন সন্ত্রাসী। আমি সন্ত্রাসী? হ্যাঁ, অভিযোগটা এরকমই। নজর ভাই, তুমি খবরটা সবাইকে জানিয়ে দিও। চলুন চলুন। এটা কি হলো? হ্যাঁ? এ রহমত, আরে ও রহমত, হরিপদ, আফসানা, তোরা কে কোনখানে আছোস? তাড়াতাড়ি এদিকে আয়, সর্বনাশ হয়ে গেছে। আরে মাস্টার রে, পুলিশে ধরে থানায় লয়ে গেছে, তাড়াতাড়ি এদিকে আয়। শুনো, এই অহন মাস্টার রে পুলিশে ধরে থানায় লয়ে গেছে। কেন স্যারের পুলিশ ধরবো কেন? স্যারে চুরি করছে না ডাকাতি করছে? স্যারের পুলিশ ধরবো না, আমাদের স্যার চুরিও করে নাই, ডাকাতিও করে নাই। এইটা হলো হইছে আর মানে ষড়যন্ত্র। ওই যে ওই দিন কইয়া গেল না আমগো স্যার রে দেখায় ছাড়বো, এইটাই করছে চাচা, এইটাই করছে। হ্যাঁ, পুলিশ কয়ে গেল মাস্টার নাকি সন্ত্রাসী, সন্ত্রাসের লগে জড়িত। সর্বনাশ! আরে এটা তো একটা মারাত্মক অভিযোগ। কিন্তু এটা তো ডাহা মিছা কথা। আরে মিছা না হাসা, এইটা প্রমাণ হইতে অনেক সময় লাগবো, আদালতে প্রমাণ হইব। এর আগে যে সর্বনাশ হয়ে যাইবো। চাচা, ওহন আমরা কি করুম? আজ কত তারিখ আফসানা? আজ 11 জানুয়ারি 2007 সাল। আগামীকাল 12 জানুয়ারি সকাল 10টায় আমরা সমিতির ঘরে সবাই বসা একটা সিদ্ধান্ত নেব। আচ্ছা, অহন চলো যাই। চলো চলো চলো। আরিফ গোলদার, সালটা কেমন দিলাম? বালাম চাল হুজুর, অক্ষরে বালাম চাল, এক চাইলে কিস্তি মাছ। কোন বেটার সাহস হইব না হুজুরের মুহে মুহে তর্ক করে। এই তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো? ঘটনা দাঁড়াইলো হুজুর, মাস্টার কেরামত আলী জেলখানায় পয়সা মরবো, সমিতি আপনার হাতের মুঠোর মধ্যে পড়বো। 3 বাক্যের ব্যাপক মানুষ আপনারে হুজুর হুজুর করব। রাইট 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 রাইট। এই আচ্ছা, আগামীকালের আমার কর্মসূচিতে কি? আগামীকালের কর্মসূচি খারান হুজুর। আগামীকাল সকাল 10টায় ইউনিয়ন পরিষদে মিটিং, বিকাল 4টায় নন্দীপুর হাই স্কুলে বাৎসরিক খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। হুজুর, আপনি হয়েছেন প্রধান অতিথি। প্রধান অতিথিকে মাল্যভূষিত করবে না? জি হুজুর, জি হুজুর, অবশ্যই মাল্যভূষিত করব। 3 পাখিয়া ইউনিয়নে 7টা গ্রাম, 7 গ্রামের 7 জন পরপর 7টা মালা আমার গলায় পরাইবো। জি হুজুর। স্লোগানটা কি হইব? এইটা আমার মাথায় কুলায় না, আপনি কয়া দেন। আচ্ছা, তুমি কইবে জামশেদ চৌধুরী, আর ওরা কইব, ওরা কি কইব? জিন্দাবাদ না দীর্ঘজীবী হোক? বালা শোনাইব কোনটা, আমরা একটু প্র্যাকটিস করে দেখি। আপনি কোন জামশেদ চৌধুরী, আমি জবাব দে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জামশেদ চৌধুরী, জামশেদ চৌধুরী দীর্ঘজীবী হোক, দীর্ঘজীবী হোক। এবার জিন্দাবাদ। জামশেদ চৌধুরী, জামশেদ চৌধুরী জিন্দাবাদ, জিন্দাবাদ। কিন্তু কোনটা ভালো লাগে? হুজুর, জিন্দাবাদ কোন জোর বেশি মনে হয়। হ্যাঁ, তা বটে।
তাই অহনি তোমারে কোনো সিদ্ধান্ত দিতাছি না, অনুষ্ঠানে কারা কারা হাজির হয় সেটা হিসাব কইরা তোমারে বইলে দিমু। এই তো হুজুর, আপনার বুদ্ধির দ্বার বাড়তাছে। আপনি এবার এমপি ঠিকই হইবেন, তাতে কোনো সন্দেহ নাই। আমার সন্দেহ আছে, এমপি হয়ে উনি কি করবে? আচ্ছা, তুমি আমার স্ত্রী হইয়া আমার মনের কথা জানো না? আমি এমপি হইয়া দেশের 10-এর সেবা করব। চেয়ারম্যান হয়ে কি করেছো? এলাকার মানুষের কাছে শপথ করে বলেছিলে চেয়ারম্যান হলে এলাকার উন্নতি করবে, মানুষের মঙ্গল করবে। করেছো তার উল্টা। কি বলছো তুমি? উল্টা করলাম কি? মাত্র একটা উদাহরণ দেই, চাল ডাল তেল মশলার দাম বেড়েছে, মানুষের কষ্ট হচ্ছে, তার জন্য কিছু করেছো? তুমি তো চেয়ারম্যান, জননেতা। আরে এই জন্যই তো এমপি হইতে চাই। ক্ষমতায় গেলে কি করি তখন দেখবা, আগে এমপি হই। স্কুলের মাস্টার সাহেব তো এমপি হননি, তিনি তো গ্রামের ছেলে মেয়েদের নিয়ে শূন্য হাতে উৎপাদনের কাজে নেমেছিলেন। আর তুমি? আমি কি করছি? তুমি তাদের সংগঠনে ঢুকে সেটাকে কবজা করতে না পেরে ষড়যন্ত্র করে একজন ভালো মানুষ মাস্টার সাহেবকে পুলিশ দিয়ে গ্রেফতার করিয়েছো। আরে একজন নেতার চিন্তা ভাবনা কর্মপদ্ধতি তোমার বোঝার কথা নয় শাহিদা, তুমি ঘরে যাও। তোমার মতো নেতাদের চিন্তা ভাবনা কর্মপদ্ধতি তো দেখছি। তোমরা আন্দোলন করছো, মিটিং মিছিল করছো, মানুষ মারছো, জ্বালাও পোড়াও করছো শুধুমাত্র ক্ষমতা হাতে পাওয়ার জন্য। এটুকু তো বুঝেছি। শাহিদা, তুমি থামবে? হ্যাঁ, আমি থেমে যাব, কারণ আমি তোমার ঘরের বউ। কিন্তু দেশের মানুষ থামবে না, তারা জবাবদিহিতা আদায় করেই তবে ছাড়বে। শিক্ষিতা মেয়ে বিয়ে করে পড়ছি আরেক জ্বালায়। চল চল যাই। আরে ওই যে টেলিভিশন চাচা, ও টেলিভিশন চাচা, টেলিভিশন চাচা, টেলিভিশনে খবর কি? খবর মানে জব্বর খবর, করে গরম খবর। কোন গরম খবর শুনালই? গত রাত 11:20 মহামান্য রাষ্ট্রপতি ভাষণ দিছেন, উপদেষ্টারা পদত্যাগ করছে, নতুন উপদেষ্টা মণ্ডলী গঠন হইতেছে, আর দেশের জরুরি অবস্থা ঘোষণা হয়েছে। দারুণ খবর শুনাইলেন তো টেলিভিশন চাচা। আরে ওই যে স্যার এদিকে আইতাছে। হ্যাঁ তাই তো, মাস্টারই তো। আসসালামু আলাইকুম মাস্টার। ওয়ালাইকুম আসসালাম। এই মাস্টার, কেমনে আইলা তুমি? কাল রাত 3টায় পুলিশ আমাকে ছেড়ে দিয়েছে, জরুরি অবস্থা জারি হয়েছে। মহা সর্বনাশের হাত থেকে দেশটা বেঁচে গেল। মাস্টার, এই হরতাল অবরোধ ভাঙচুর জ্বালাও পোড়াও থেকে বাঁচা গেলাম। ওই যে রহমত আর আফসানা এদিকে আইতেছে, আরে হাসতে হাসতে আইতে আছে, মনে হইতেছে খবর বালা। এই এই কি খবর রহমত আফসানা, কি খবর? খবর খুব ভালো স্যার, আপনি আইছেন খবর আরো ভালো। রাতে জরুরি অবস্থা ঘোষণা হওয়ার পরে চেয়ারম্যান পলাইছে। ওই চেয়ারম্যান একা পলায় নাই, তার সাঙ্গ পাঙ্গ লইয়া তারপরে পালাইছে। হ্যাঁ, জনদরদি সেজে যেসব নেতা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে, সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, আইন আদালতকে নিজের স্বার্থে ব্যবহার করেছে, এখনই সময় তাদের বিচার করার, তাদের কাঠগড়ায় দাঁড় করানোর। চলো, দুর্নীতিবাজ সন্ত্রাসী নেতাদের সকল তথ্য আমরা র‍্যাব বাহিনীর জানাই। চলো চলো সবাই, চলো চলো। চেয়ারম্যান সাহেব, আমগরে ফালাইয়া আপনি কই যাইতেছেন? 3টা তো লগে লইয়া যাইতেছেন, বাকিগুলার উপায় হইব কি? চেয়ারম্যান সাহেব, আপনি আমাকে সমিতির সভাপতি হইতে না পাইরা এটারে নষ্ট করার লাগে উঠা পড়ে লাগছিলেন, কিন্তু আজ মাস্টারে সন্ত্রাসী বানাইয়া জেলে পাঠাইছিলেন। আল্লাহর ইচ্ছায় মাস্টার ফিরে আইছে, আর আপনি জেলে যাইতে আছে। আপনি কবে ফিরে আইবেন কয়ে যাবেন না? আপনার লাগা আমরা মালা গাইতে রাহুম না। নজর আলী, অহনো দমক দিতাছেন। এক মাঘে শীত যায় না নজর আলী, দিন ফিরবে, জামশেদ চৌধুরীও ফিরবে। প্রকৃতির নিয়মে দিন ফিরবে, কিন্তু জামশেদ চৌধুরীরা আর ফিরবে না। কেরামত আলী, তুমি কি মনে করো এই সরকার চিরদিন থাকবে? এই পরিবেশ, এই অবস্থা চিরদিন থাকবে? এই সরকার হয়তো চিরদিন থাকবে না, এটা ঠিক, কিন্তু এই পরিবেশ, এই অবস্থা বজায় থাকবে, জনগণ ধরে রাখবে। এই সরকার আপনাদের মতো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অসৎ নেতাদের মুখোশ খুলে দিচ্ছে। যে আপনার ওই শোচনীয় অবস্থা দেখা জনগণের মনেও সাহস বাইরে গেছে। জনগণ এমন শিক্ষা পাইছে, ভবিষ্যতে কোনোদিন এই আপনাদের মতো অসৎ নেতাগো ভোটও দিবে না, আপনারাও নেতা হইতে পারবেন না। এই দেশের মানুষ বুঝা ফেলাইছে, সাহস করে আপনাকে তাড়া দিলে আপনারা পালাইয়া যান, আর নাইলে ইন্দুরের মতন গর্তে ঢুইকা পড়ে।
তোমরা ভুইলা যাইও না, বুদ্ধি বল, অর্থ বল আর অস্ত্র বলের কাছে সবকিছু মাথা নোয়ায়। আপনি দেখেননি 52-তে, 66-তে, 69-এ, 71-এ এদেশের সহজ সরল মানুষ আগ্নেয় গিরির মতো জ্বলে উঠেছিল। যদি আপনার দেখার মতো চোখ থাকে তাহলে চেয়ে দেখেন, সেই জনতা আজ পরিবর্তন চায়, নিজেদের অধিকারের পক্ষে দাঁড়াতে চায়, আর কেউ তাদের বিপথে নিতে পারবে না। ওই ওই জেগেছে তারা। ওই জেগেছে জেগেছে সেই জনতা জেগেছে, 52-তে রাজপথে রক্ত ঢেলে ভাষার দাবির প্রতিষ্ঠাতা। ওই জেগেছে জেগেছে সেই জনতা জেগেছে, 71-এ অস্ত্র ধরে ছিনিয়ে আনে এই আমাদের স্বাধীনতা। শাসনে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে সন্ত্রাসী আর গডফাদারে ডেরায় দেব আগুন জেলে। দুর্নীতি দুঃশাসনে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে সন্ত্রাসী আর গডফাদারে ডেরায় দেব আগুন জেলে। গড়ব বলে ভাঙবো এবার, ছড়িয়ে দিলাম সেই বারোটা। ওই জেগেছে জেগেছে সেই জনতা জেগেছে। অবিচার অনাচারে জিম্মি ছিল এ দেশবাসী, উঠিয়ে তাদের কাঠ গড়াতে হাসবো এবার জয়ের হাসি। অবিচার অনাচারে জিম্মি ছিল এ দেশবাসী, উঠিয়ে তাদের কাঠ গড়াতে হাসবো এবার জয়ের হাসি। এখনই সময় এগিয়ে যাবার, জনগণের চাই একতা। ওই জেগেছে জেগেছে সেই জনতা জেগেছে, 52-তে রাজপথে রক্ত ঢেলে ভাষার দাবির প্রতিষ্ঠাতা। ওই জেগেছে জেগেছে সেই জনতা জেগেছে, 71-এ অস্ত্র ধরে ছিনিয়ে আনে এই আমাদের স্বাধীনতা। ওই জেগেছে জেগেছে ওই জেগেছে জেগেছে। মাননীয় প্রধান উপদেষ্টা ও সম্মানিত অতিথিবৃন্দ, এই ছিল আমাদের আজকের পরিবেশনা। আশা করি অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এখন আমাদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্ধকোটি সদস্যার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে উপহার প্রদান করবেন মহাপরিচালক আনসার ভিডিপি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে অনুগ্রহ করে ক্রেস্টটি গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এখন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে একটি ক্রেস্ট প্রদান করবেন।